হরে কৃষ্ণ। আমার সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভগবান এবং গুরুদেবের কৃপায় এবং তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো মৃত্যুকালে আমরা কিভাবে ভগবানকে স্মরণ করতে পারি? তো আপনারা কেউ হয়তো বলতে পারেন যে আচ্ছা বেশ, আপনি বলছেন যে মৃত্যুকালে আমি যদি কৃষ্ণ চিন্তা করি, তো ভগবান গীতাতেও বলেছেন যে ভগবান বলেছেন যে মৃত্যুকালে যিনি আমার স্মরণ করবেন, কৃষ্ণের স্মরণ করবেন, তাহলে তিনি ভগবদ্ধাম ফিরে যেতে পারবেন। তো তাহলে এটি যখন মৃত্যুকালের ব্যাপার, এখন তা দিয়ে দুশ্চিন্তা করে লাভ কী? আপনারা হয়তো বলতে পারেন যে যদি মৃত্যুর সময় ভগবানকে চিন্তা করি, তাহলে তো আমি ভগবদ্ধাম যেতেই পারবো, তাহলে এখন বা আমরা কৃষ্ণের সেবা করব কেন বা কৃষ্ণের স্মরণ করব কেন? তো তো এখন মন যা চায় তাই করো। তো মৃত্যুর সময় তেমন খুশি মতো ভোগবিলাসের মাধ্যমে জীবন উপভোগ করি। যখন মৃত্যুর সময় আসবে, তখন আমি দ্রুত কৃষ্ণের মন নিবিষ্ট করে ফেলবো এবং ফলে পরমধামে ফিরে যাব। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন এইসব। তো এইভাবে আমি উভয় জগতেরই পূর্ণ স্বাদ গ্রহণ করতে পারবো। যেসব মানুষ এইরকম চিন্তা করে, যারা ভাবে যে আমরা এখন যা চাই তা করে নিই, তো ভগবান যখন মৃত্যু আসবে তখন আমি ভগবানের নাম স্মরণ করব, তখনই তো হয়ে যাবে, তাই আগে থেকে এত ডাকার কী দরকার? তো যেসব মানুষ এইসব চিন্তা করে, তারা নিজেদেরই ভগবান শ্রীকৃষ্ণ থেকে বেশি বুদ্ধিমান মনে করে। এটা ভগবান বলছেন। তো কিন্তু শ্রীকৃষ্ণকে প্রতারণা করা সম্ভব নয়। তো ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি হচ্ছেন সমস্ত ছলনাকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণকে প্রতারিত করার সাধ্য কার আছে? যে ব্যক্তি আজীবন জড় বিষয়ে আসক্ত থাকে, সে মৃত্যুকালে কখনো মনকে শ্রীকৃষ্ণকে নিবদ্ধ করতে পারে না, এমনকি চেষ্টা করলেও নয়। যে ছাত্র পরীক্ষার জন্য সারা বছর কোনো রকম প্রস্তুতি গ্রহণ করেননি, তার পক্ষে স্টার নম্বর পাওয়া কীভাবে সম্ভব? তো সে সারা জীবনই পড়লো না, অথচ পরীক্ষার সময় কি সে স্টার পাবে? কোনো মতেই সম্ভব হয় না। তো প্রকৃতপক্ষে মৃত্যুর সময়ে শ্রীকৃষ্ণকে চিন্তা করার আমাদের কোনো সামর্থ্য নেই, কেননা মৃত্যু এক অত্যন্ত মর্মভেদী যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা। তো আমরা যদি স্বাভাবিক অবস্থায় অবিরাম শ্রীকৃষ্ণ স্মরণ করতে সক্ষম না হই, তাহলে আমরা কি করে ভাবতে পারি যে মৃত্যুর সময় শ্রীকৃষ্ণের চিন্তা করব, মন নিবিষ্ট রাখতে পারবো? তো তা এক প্রকার অসম্ভব। কেবল শ্রীকৃষ্ণই এই অসম্ভবকে সম্ভব করতে পারেন। তো আমাদের প্রতি অনুগ্রহ করে যদি তার সেবা করার জন্য আমাদের আন্তরিকতা দর্শন করে তিনি প্রীত হন। তো আমরা যদি ভালোভাবে ভগবানের সেবা করি, তবেই তো ভগবান খুশি হবেন, তবেই তো ভগবান ভাববেন যে না, আমার সেবা করছেন ইনি, সব কিছু আমার চরণে আত্মসমর্পণ করেছেন। তখনই তিনি মৃত্যুর সময় তিনি শ্রীকৃষ্ণের চিন্তা করতে পারেন। তো শ্রীকৃষ্ণ তখন মনে করিয়েই দিবে অবশ্যই মৃত্যুর সময়। তো যদি তার সেবা করার মধ্যে আন্তরিকতা দর্শন করে তিনি প্রীত হন, তাহলে মৃত্যু অত্যাচ্ছন্ন হলে তিনি আমাদের অনুগ্রহ করেন। তার কৃপার প্রভাবে আমরা ওই চরম সময়েও তার চিন্তায় মনোনিবেশে সমর্থ হই। সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে পারমার্থিক জীবনের সমস্ত বাধা বিঘ্ন প্রতিবন্ধকতা সহ্য করেও নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই মহামন্ত্র যদি জপ সারাক্ষণ করতে থাকি, আর শ্রীকৃষ্ণের সেবায় যদি আমাদের নিজেদের জীবনকে আত্মসমর্পণ করে দিই, যা কর্ম করি না কেন আমরা যদি ভগবানের সেবার জন্য দিয়ে দিই, তবে আমাদের এটা অভ্যাস থাকবে যে আমাদের যখন মৃত্যু সময় আসবে, তখন আমরা অনায়াসে ভগবানকে স্মরণ করতে পারবো। আমাদের ধরুন কোনো অজ্ঞান অবস্থা হয়ে গেল, হয়তো আমরা সেই সময় মনেও করতে পারছি না ভগবানকে, কিন্তু ভগবান কথা দিয়েছেন গীতায়, তো যিনি আমার সেবা করে থাকেন সবসময়ের জন্য, আমি মৃত্যুর সময় আমি তাকে মনে করিয়ে দিই, নিজেই তিনি মনে করিয়ে দিবেন। এটা ভাববেন না যে আমরা মৃত্যুর সময় এসেছি, আমরা তখন ভাবতে পারছি না ভগবানকে, কিন্তু না, ভগবান নিজেই বলেছেন। কিন্তু যারা ভগবানের সেবা করছেন না, তারা ভগবানের জপ করছেন না, ভগবানের সেবা করছেন না, ভগবানকে ভালোবাসেন না, তারা কি করে মৃত্যুর সময় স্মরণ করতে পারবে কৃষ্ণকে? আমরা কোনো দিন ধরুন আমরা নাচ করিনি, কোনো দিন প্র্যাকটিসও করিনি, নাচের অভিজ্ঞতা আমাদের নেই, অথচ আমরা ভাবছি স্টেজে গিয়ে নাচ করব। তো কী করে সম্ভব? নাচ কখনই সম্ভব হবে না, কারণ সেটা ভুলভালই হবে, কারণ নাচ করতেই পারবো না।
একদমই। তো আমাদেরও সেরকম, আমরা যদি কেউ মনে করি এই গীতার শ্লোকটা নিয়ে আমরা ভেবে নেব যে শ্রীকৃষ্ণের চিন্তা করলে লাস্ট সময়ে অন্তিমকালে আমরা শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারবো, কোনো মতেই হবে না। অন্তিমকালে 40,000 ক্যাঁকড়া বিচার যে কামড় যন্ত্রণা দেয় আমাদের, তো সেই কামড় যে যন্ত্রণা দেয় আমাদের, সেই যন্ত্রণা বলে আমরা ভগবানকে ভুলেই যাব, অতএব ভগবানের নামই স্মরণ আসবে না। তা আমরা আমাদের এই জন্য অভ্যাস করতে হবে, প্রত্যেক দিন আমাদের যদি ভগবানের সেবা করি, প্রতিনিয়ত মানে ভগবানের স্মরণ করি, আমরা হরিনাম জপ করি, ভগবানের শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করি, তবেই তো ভগবানকে আমরা স্মরণ করতে পারবো। তা না হলে অন্য উপায়ে কোনো মতেই সম্ভব না ভগবানকে স্মরণ করা। তো আমাদের সবসময় যেন স্মরণ করতে হবে ভগবানকে। তো বুঝতে পারছেন আমাদের কেন স্মরণ করা উচিত? এমনিতেই ভগবানকে ভালোবেসে আমাদের সব কিছু করা উচিত। আর স্মরণ করলে ভগবান নিজেই বলেছেন যে তিনি অন্তিমকালে আমার স্মরণ করবেন, তিনি ভগবদ্ধাম প্রাপ্ত হবেন। তো আমরা যদি ভগবদ্ধাম প্রাপ্ত হতে চাই, অবশ্যই আমাদের ভগবানের সেবা করা অবশ্যই উচিত। এবং এবং ভগবান সেবা করলে ভগবান নিজেই খুশি হন, এটা তো ভগবানের সম্পত্তি। তো ভগবানের সম্পত্তিতে যদি ভগবানকে না দেখে যদি আমরা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি বাসনার জন্য লিপ্ত হয়ে যাই, তাহলে এটা কেমন দেখায় না? তো আমাদের বাবার সম্পত্তি, যে বাবাকে দেখবো না, তাহলে বাবাকে আমাদের কখনো ভালোবাসবেন? আমাদের কি সবসময় আমাদের রক্ষা করবেন? না, রক্ষা করবেন না। তো আমাদের এই জন্য সবসময় যেন ভগবানের সেবা করে থাকতে হবে, ভগবানের সান্নিধ্যে থাকতে হবে, তবে আমরা ভগবানের ধামে যেতে পারবো, ভগবত ধামে। তো আজ এই পর্যন্তই। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, এবং যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা প্রেস করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এরকম ভিডিও পেতে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করুন। তো হরে কৃষ্ণ, রাধে রাধে, ভালো থাকবেন সবাই।